যে জীবনে লোকাল বাসে উঠে নাই, লোকাল বাসে চড়ার কষ্ট কি সে জীবনে বুঝবে? যে জীবনে আল্লাহ মরিচ খায় নাই, তারে আপনি যতই গল্প বলেন আল্লাহ মরিচের জাল বুঝবে? জীবনে বুঝবে? যে জীবনে এই রাস্তা দিয়ে চলাফেরা করে না, এই রাস্তার ভাঙার মাজার ব্যথা কি সে কখনো অনুভব করবে? যে জীবনে স্কুলগুলোতে পড়ে নাই, এই স্কুলগুলোর শিক্ষকরা এই স্কুলের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা কি কখনো উপলব্ধি করবে? যে জীবনে সরকারি হসপিটালের চিকিৎসা নেয় নাই, সে কি সরকারি হসপিটালের চিকিৎসার যে অভাব সেটা কি কখনো অনুভব করবে? অনুভব করবে? আপনি বলেন তো, এখানে আপনারা যারা আছেন প্রাইমারি স্কুলের দায়িত্বে যেই টিচাররা আছে, ওই টিচারের সন্তান কি প্রাইমারি স্কুলে পড়ে? আপনার ধরেন যে সরকারি হসপিটালের ডাক্তার, এই ডাক্তারের বউরে জীবনে সিজারটাকে এই সরকারি হসপিটালে করায়? কখনো করায়? নিজের পোলা অসুস্থ হলে হসপিটালে দেখায়? কইলে যায়। আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা করায় কো? দেশে না দেশের বাইরে? তারা নিয়মিত চেক আপ করাইতে যায় কো? সিঙ্গাপুর। আমাদের দেশের শিক্ষামন্ত্রীরা তাদের পোলাপানকে কই পড়াশোনা করায়? দেশের বাইরে। আর অক্সফোর্ডে না, অক্সফোর্ডে পড়তে ঠিক তো হয়, তারা টেয়া দিয়া বিদেশি বিদেশি স্কুলগুলোতে পড়ায় না? পড়ায় কিনা? এখন যে শিক্ষার দায়িত্ব জনগণের জন্য নিশ্চিত করবে, সেই শিক্ষাটা সে নিজেই নেয় না। তার মানে এই সার্ভিসকে কি আমরা সন্দেহ করব কি করব না? করব না? আপনি আমারে খাইতে দিচ্ছেন, অথচ আপনারা যখন করলে আমরা খান, আপনি নিজেই খাইতেছেন না। তার মানে কি খাবারটা কি আমি একদম সম্পূর্ণ ইমানের সাথে নিয়ে খাবো না সন্দেহ করব? সন্দেহ করব কিনা? করব কিনা? তার মানে আপনার যেই নেতা, আপনার যিনি দায়িত্ব থাকবেন, আপনার স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আপনার বাজারের দাম, এই যিনি দায়িত্ব থাকবেন, উনি এইটার ভুক্তভোগী হইতে হবে। উনি যদি ভুক্তভোগী না হয়, উনি যদি উপর থেকে আইসা আরোপিত কেউ হয়ে থাকে, তাইলে এই সমস্যাগুলো সমাধানে আপনি কখনোই সচেষ্টতাকে পাবেন না। পাবেন? পাবেন? আমাদের দেশের মন্ত্রীদের, আমাদের দেশের যে নিয়ম করতো যে প্রধান শিক্ষকের পোলা মাইয়া অবশ্যই তার স্কুলে পড়াশোনা করতে হবে, দেখবেন পড়াশোনার মান কই থাকে। যদি এমন নিয়ম করতো যে যে এলাকার সংসদ সদস্য তার পোলাপাইনকে, তার বউরে সে নিজের চিকিৎসা ওই উপজেলা সরকারি হসপিটালে নিতে হবে, তাহলে দেখতেন স্বাস্থ্যের মান কি হয়। হইতো কিনা? হইতো কিনা? নাকি হইতো না? হইতো না? আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যা যা আছে, প্রথম শ্রেণীর কর্মকর্তা, সবার চিকিৎসা বাধ্যতামূলক করা উচিত যে আপনার বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সরকারি হসপিটালেই চিকিৎসা করতে হবে। এক বছরের মধ্যে দেখবেন সবগুলো হচ্ছে আপ টু ডেট এবং হচ্ছে স্মার্ট হয়ে যাবে। হবে না? হবে কিনা? হবে না? প্রিয় মরিচাকান্দাবাসী, আমাদের এই নির্বাচনটা একটা পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনটা ওই রাজতান্ত্রিক, পরিবারতান্ত্রিক, ওই যে বাপে করে গেছে এখন ফুতে করব, ফুতে করে গেছে নাতি করব, ওই আর মনস্তত্ব বাঙালিদের এখন আর নাই। এখন যে যোগ্য হবে সেই হচ্ছে নেতৃত্বে আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কথা আছে না, বাপের পরিচয়ে আদা, দাদার পরিচয়ে আদা, বাপের পরিচয়ে গাদা, আর নিজের পরিচয়ে শাহজাদা। আছে কিনা? আছে কিনা? এখন পরিচয় দিতে যদি দাদারটা এবং বাপেরটাই প্রথমে আনন্দ লাগে, তাহলে আর নিজের কিছু থাকে? নিজের কিছু থাকে? থাকেও। এই কারণে আমাদের আগামী নেতৃত্ব যারা আসবেন, যিনি যোগ্য, ভাই ভোট এখানে আপনারা যারা আসছেন সবাই আমাদের ভোট দিবেন, এটাই ভালো করেই জানি, এবং ভোট দেওয়া উচিত না। সবাই উচিত? 4 লাখ ভোটার 4 লাখে আমার ভোট দেওয়া উচিত? কোনোভাবে উচিত না। আপনারা যে এখানে সবাই আসছেন, সবাইকে এক ধরনের কাপড় পরে আছেন, এক ধরনের খাবার খান। একই খাবার যদি আমি সবারে দিই, কারো কাছে পছন্দ হবে, কারো কাছে হবে না। নাকি সবার পছন্দ হবে? হবে না। ঠিক একই ভাবে মানুষের পছন্দ আলাদা, মানুষের মতামত আলাদা। একই বিষয়ে মতামত চাই, আপনারা 50 জন 50 রকমের মতামত দিবেন কিনা? তার মানে সবাই আমাকে ভোট না দাও, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। আমার বিরোধিতা করা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা যাকে ভোটটা দিবেন তিনি যেন যোগ্য হয়, তিনি যেন নিজের কর্মীরা হচ্ছে চাঁদাবাজির মামলায় ঢুকাইয়া এক কেসকি ফেস দিয়ে নিজে যেন টাকা না খায়। আছে না? কি কেসকি ফেস লাগায়া হিরুইচি ভাড়া করে নিজের কর্মীর বিরুদ্ধে, মানে এটা চিন্তা করা যায়? মানে নিজের কর্মী, চিন্তা করেন আমার একটা কর্মী আমার জন্য ফ্যামিলি ত্যাগ করে আমার পিছনে পিছনে রাস্তায় হাঁটতেছে, দৌড়াইতেছে, ধুলাবালি খাইতেছে,
ওরে আমি কেসকি পেস লাগাই ওরে ফাঁসাই দিয়ে ওর থেকে টাকা খাবো। মানে এর থেকে অমানুষ পৃথিবীতে আর কেউ হইতে পারে? পৃথিবী থেকে হইতে পারে? এই যে আমি আজকে এখানে দাঁড়াই আছি, আমি কাদের উপরে নির্ভর করে দাঁড়াই আছি? আমার পিছনের মানুষগুলোর উপরে নির্ভর করেই তো, নাকি? আজকে তারা নাই, আমিও কিছু না। আজকে তারা যদি না থাকে, আমিও কিছু না। আমি এখানে না, আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব তারাই তো করে, নাকি? তারা একটা খারাপ কাজ করলে তো আপনি আমারে খারাপ করবেন, নাকি? তারা একটা ভালো কাজ করলেই তো আপনি আমাকে ভালো করবেন, নাকি? তার মানে আমি একটা মাত্র হাসনাত না, এখানে অনেকগুলো হাসনাত, ঠিক কিনা? মানে আমি যদি আমার এই তাদেরকে ধারণ করতে না পারি, তাদেরকে কেসগির মধ্যে ফালাইয়া তাদের থেকে টাকা ইনকাম করি, এবার বোঝা উচিত আমি যেই খাবারটা খাই এটাই হারামের উপরে, আমি হারাম খাইয়া কিভাবে জনগণের উপকার করব? এটা এক ধরনের মুনাফিকি না? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের অনেক নেতা আছে ভিটামিন ট্যাবলেট ছাড়া ঠিকঠাক কথাও কইতে পারে না, আছে কি না? আছে না? অর্থাৎ বর্ডার হচ্ছে তাদের হচ্ছে প্রমোদ ভ্রমণের জায়গা। মানে একটু অবসর পাইলে বর্ডার তাদের ঘুরতে ভালো লাগে, বর্ডারে ভিটামিন ট্যাবলেট খাইতে যায়, আছে না? তো যারা ভিটামিন এ ক্যাপসুলের উপরে নির্ভর করতে হয়, দুইটা সুন্দর করে কথা বলতে হয়, একবার ট্যাবলেট খাইতে হয়, আপনার ছেলের সন্তানের ভবিষ্যৎ তাদের কাছে কতটা নিরাপদ থাকবে এবার আপনাদের বোঝা উচিত। বোঝা উচিত এটা ট্যাবলেট নির্ভর দুনিয়া আপনার গড়ে চলবে। আপনি কি চান আপনার সন্তানের হাতে ট্যাবলেট পৌঁছায় যায়? চান? চান আপনি? যেই বেটা নিজেই ট্যাবলেট খায়, উনি যদি বলে আমি ট্যাবলেট মুক্ত করব, ওই কথার মধ্যে কি আপনারা বিশ্বাস রাখেন? বিশ্বাস রাখেন? উনি দেখা যাবে ইয়াবা বদির মতো সব ঘরে ঘরে এ প্লাস ক্যাপসুল ফ্রিতে দিবে। দিবে কিনা? দিবে কিনা? প্রিয় মুচাকান্দাবাসী, আপনাদেরকে সচেতন হইতে হবে। এখন আর ওই যুগ নাই ধইরা বাইন্দা মাইরা কাইটা ওই টিন কাইটা নিয়া জোর কইরা ভোট দিব বা ভোট দেয়াবো, এই জোরাজুরি করতেও পারবো না। জোর কইরা মানুষের সেবা করার মতো এত মানে এত সকার পড়ে নাই যে চিন্তা করেন মানুষের সেবা করার কত আকাঙ্ক্ষা আগ্রহ, যে জোর কইরা মানে জোর করে মানুষের সেবা করতে চায়, বাড়ির টিন খুলে লয়ে যায় মানুষের সেবা করার জন্য। কি আগ্রহ সেবা করার! ব্যাংকের টিয়া চুরি করে মানুষের সেবা করতে চায়, মানে কত আগ্রহ সেবা করার! মানে এই এত মানে সেবা করার এত সেবার দরকার আছে? সেবার দরকার আছে? আগে নিজের সেবা করার দরকার। সেজন্য এই কারণে আপনাদের আপনাদের যেটা করা লাগবে ভাই, সবাইকে এখানে মানে এখানে প্রত্যেকটা মানুষকে, এই মানুষ এখন সচেতন, আমি একটা বক্তব্য দিয়ে গেলাম এটা ঠিক না ভুল এখানে মানুষগুলা যাচাই করতে পারে। এখন মানুষ 10টা মানুষের মোবাইলে দেখে, দেখে না? আমার কথা আপনারা বিশ্বাস করে ফেলবেন, এত বোকা এখন আর মানুষ নাই, আছেও? এখন একটা এলাকায় গেলে একটা মুরব্বী আয়া ধরেও কালকে কিন্তু কথাটা ঠিক কও নাই, ভুল কইছো, কয় কিনা? আপনি এমন নেতাকে ভোট দিবেন যেই নেতার সামনে গিয়ে আপনি বলতে পারবেন এবার আমি আপনারা ভোট দিব না। যদি ওই নেতার রিয়াকশন যদি দেখেন এটাকে সাধুবাদ জানায়, তার মানে ওই নেতা যোগ্য। এবার চিন্তা করেন তো কয়টা নেতার সামনে দাঁড়ায় আপনি বলতে পারবেন যে আমি আপনারা ভোট দিব না? কয়জনের সামনে দাঁড়ায় বলতে পারবেন? অনেক নেতা আছে ভয়ে আপনি চুপসাই যাবেন, আছে না? আছে কিনা? আপনি নেতার সামনে হিম্মত যে এই যে গাড়িটা করে আইছো, এই গাড়ির টাকা কোন জায়গায় পাইছো, এটা হিম্মত কয়জনের আছে এখানে? যদি না থাকে তার মানে এখনো আপনারা সচেতন হন নাই, এখনো সচেতন হন নাই। আপনাদের এই জিনিসটা থাকতে হবে। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসছি, আপনারা যদি পছন্দ হয়, মনে যদি হয় যোগ্য তাইলে ভোট দিবেন, আর যদি মনে হয় যে না যোগ্য না, আল্লাহর দোহাই লাগে ভোট দিবেন না। কারণ ভোট এটা কিন্তু বড় একটা দায়িত্ব। আপনি আমার একটা দায়িত্ব চাপাই দিচ্ছেন 5 বছরের জন্য। এই 5 বছরে রাস্তা যত যেদিন নির্বাচন হবে আর 1 সপ্তাহ পর থেকে আপনি আমরা গালাগালি শুরু করবেন, শুরু করবেন না? শুরু করবেন নি? হ্যাঁ, ভোটের সময় আয়া কইছিল রাস্তাটা ঠিক করে দিব, গোলামের ভূতে আজকে 1 সপ্তাহ হইছে, 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, আজকে 7 দিন গোলামের ভূতে রাস্তাটা ঠিক করছে না। করবেন নিও? করবেন না? গালাগালি করবেন না? করবেন নিও? করবেন তো। তো এই যে দায়িত্বটা নিতে হচ্ছে, আপনার যদি মনে হয় এই দায়িত্ব আমি নিতে পারবো তাইলে ভোটটা দিবেন কেমন? আর যদি মনে হয় যে না পারবে না, তাহলে আল্লাহর রাস্তে ভোট দেওয়ার দরকার নেই। কারণ আমি চাই না আপনাদের আস্থা নিয়ে আপনাদের এই আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করতে। ভোট একটা গুরুত্বপূর্ণ একটা আমানত।
আপনারা যেন বাজারে একটা খরচ কিনতে যখন যান, বাজারে যখন আলু কিনেন, টমেটো কিনেন না কাকু? বাজারে একটা মাছ কিনেন না? একটা মাছ কিনেন, একটা রুই মাছের ফোনা ধরেন 200 গ্রামের, 3টা টিপ দেন কিনা? কান খাড়া সরান, দেন লাল কিনা, এটা উল্টান ফাল্টান করেন কিনা? 1 কেজি আলু কিনতে দোকানদার যখন দেয় 1 কেজি আলু, আপনি বাটকারার থেকে নামান না কিছু আলু? নামান কিনা? ফাল্লির থেকে নামান কিনা? নামাই আবার নিজে কিছু দেন কিনা? হেমারা যদি আপনার আগে বস্তার মধ্যে ভরে দেয়, ওই থেকে আবার সরাইলাম, সরাই আবার নিজের পছন্দ করে দেন কিনা? 1 কেজি আলু নষ্ট হলে কয়টা নষ্ট হইব? 20টা বাঁচানোর লাগে কত আগ্রহী। কিন্তু একটা ভোট যারা দিতেছেন, সে কয় বছর দায়িত্ব থাকবে? কয় বছর? 5 বছর। 1 কেজি আলু কেনার সময় যতবার বাঁচেন, ভোটটা দেওয়ার সময় ততবার বাঁচেননি নাকি আবারই কইছে ভোটটা দিয়ে লাইছে? 1 কেজি আলু নষ্ট হইলে 20 টাকা নষ্ট হবে, আর আপনার ভোটটা নষ্ট হইলে 5 বছর আপনাকে গোলামি করতে হবে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই কারণে চাইয়া বাচ্চা দেখা বিবেচনা কইরা 5 জন মানুষের লগে বুঝা অতীতের কার্যক্রম দেখা যে এই যে ভোটটা নির্বাচিত হইয়া সে কি নিজের আখের গুছাবে নাকি জনগণের জন্য কাজ করবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কিনা?